প্রিয়ন ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ইওর টেকনিক্যাল এক্সপার্ট উদান ঘোষ। আজকে আমরা ক্লাস 11 কম্পিউটার অ্যাপ্লিকেশনের বুলিয়ান অ্যালজেব্রা অর্থাৎ বুলিয়ান বীজগণিত থেকে সার্বজনীন গেট কোনগুলোকে সার্বজনীন গেট বলা হয়, সেই সার্বজনীন গেট দিয়ে কি কি জিনিস তৈরি করা যায়, এই সমস্ত জিনিসগুলো আজকে আমরা জানবো। ফার্স্টে আমরা জানি সার্বজনীন গেট কি। সার্বজনীন গেট মানে হচ্ছে ইউনিভার্সাল গেট, ইংলিশে বলা হয়ে থাকে ইউনিভার্সাল গেট। কথাটার মানেই তোমরা বুঝতে পারছো যে সার্বজনীন এই কথাটার মানের মধ্যে দিয়ে কি বোঝাচ্ছে, যেটা মানে যে সমস্ত গেট ব্যবহার করে বেসিক গেট তৈরি করা যায় তাদের সার্বজনীন গেট বলে। এটা তো আমাদের সংজ্ঞা, সার্বজনীন গেটের সংজ্ঞা যে সমস্ত গেট ব্যবহার করে বেসিক গেট তৈরি করা যায় তাদের সার্বজনীন গেট বলে। অর্থাৎ কি, তা যে সমস্ত গেট কে দিয়ে, অর্থাৎ এখানে যদি আমরা গেটের কথা আমরা এখন ভুলে যাব, সার্বজনীন গেট, এখানে এই গেটের কথা এখন আমরা ভুলে যাচ্ছি। সার্বজনীন জিনিসটা কি, অর্থাৎ যাকে দিয়ে সমস্ত কাজ করা যায়, যে সমস্ত কিছু কাজ করতে পারে তার কি সার্বজনীন বলা হয়ে থাকে, ইউনিভার্সাল বলা হয়ে থাকে। অর্থাৎ কি, এই মানুষটা একজন ইউনিভার্সাল, হ্যাঁ, এই মানুষটি সমস্ত কাজকে করতে পারে বা এনার দ্বারা সমস্ত কাজই সম্ভব। ঠিক আছে, এদেরকে ইউনিভার্সাল বা সার্বজনীন বলা হয়ে থাকে। সেখান থেকে এরপর তোমরা সার্বজনীন গেটের সংজ্ঞায় এসো। সার্বজনীন গেটের সংজ্ঞাটা কি না, যে সমস্ত গেটকে ব্যবহার করে বেসিক গেট তৈরি করা যায়। অর্থাৎ আগে আমরা কি শিখেছি, আগে আমরা বেসিক গেট তৈরি করতে জাস্ট বেসিক গেটের প্রতীক গেটগুলোকে ইউজ করে, প্রতীক গেট অ্যান্ডের প্রতীক গেট ইউজ করে অ্যান্ড তৈরি করেছি, নটের অরের প্রতীক গেট ইউজ করে অর তৈরি করেছি, নটের প্রতীক গেট ইউজ করে নট তৈরি করেছি। এরপর আমরা কি করব না, এমন ধরনের গেট, মানে কিছু কিছু এমন ধরনের গেট আছে সেই গেটগুলোকে ব্যবহার করে বেসিক গেটকে তৈরি করা যাবে, সেটাই হচ্ছে সার্বজনীন গেট। শুধুমাত্র এবার সেই বেসিক গেট দুটো কি কি না, শুধুমাত্র ন্যান্ড গেট এবং নর গেট ব্যবহার করে যে কোনো বেসিক গেট তৈরি করে যায় বলে ওই দুটি গেটকে সার্বজনীন গেট বলে। তাহলে সার্বজনীন গেট কাকে বলে, ন্যান্ড গেট আর নর গেটকে সার্বজনীন গেট বলে। কেন না, এই ন্যান্ড গেট আর নর গেট এই দুটি গেটকে ব্যবহার করে বেসিক গেট অ্যান্ড অর নট তৈরি করা যায়, তাই ওই দুটি গেটকে সার্বজনীন গেট বলে, ন্যান্ড আর নর, এই দুটো গেট। সার্বজনীন গেটগুলি ব্যবহারে তুলনামূলকভাবে কম বিদ্যুৎ লাগে, সার্কিটের জটিলতা দূর হয় এবং খরচ কমে। এই সার্বজনীন গেটগুলো দিয়ে যদি আমরা গেট তৈরি করি, বেসিক গেটগুলোকে তৈরি করি, তাহলে কি হয় না, তাহলে আমাদের মানে বিদ্যুৎ খরচ কম হয়, আর কি সার্কিটের যে জটিলতাগুলো দূর হয় আর খরচ কমে। ঠিক আছে, এরপর আমরা শিখব ন্যান্ড গেট ব্যবহার করে বিভিন্ন বেসিক গেট তৈরি, ন্যান্ড গেট ব্যবহার করে বেসিক গেট অ্যান্ড অর নট তৈরি। সেটাই এখানে ইংলিশে লেখা আছে, ডিজাইনিং বেসিক গেট অ্যান্ড অর নট ইউজিং ন্যান্ড গেট অনলি। ন্যান্ড গেট ব্যবহার করে নট অ্যান্ড ও অর গেট তৈরি পদ্ধতি। ফার্স্টে আমরা দেখি ন্যান্ড গেট ব্যবহার করে কি করে নট গেট তৈরি করা যায়, ন্যান্ড গেটকে ব্যবহার করে কিভাবে নট গেটকে তৈরি করা যায়। দেখো বলছে, ন্যান্ড গেটের দুটি ইনপুট প্রান্ত যুক্ত করে একটি ইনপুট প্রান্তে পরিণত করে ওই প্রান্তে যে কোনো একটি চলরাশি বা লিটারেল প্রবেশ করালে আউটপুট প্রান্তে ওই চলরাশি বা লিটারেলের পরিপূরক বা বিপরীত মান প্রদর্শিত হয়, যা প্রকৃতপক্ষে নট গেটের অনুরূপ কাজ করে। জিনিসটা কি না, জিনিসটা হচ্ছে দেখো এখানে যে ছবিটা এঁকেছি, এই ছবিটা যদি ভালোভাবে বুঝে যাও তাহলে জিনিসটা ক্লিয়ার হয়ে যাবে। কি দেখো ছবিটাতে কি বলা হয়েছে, আমি এখানে ছবিটা পাশেতে আরেকবার আঁকছি, পাশেতে আমি আরেকবার ছবিটা আঁকছি। ঠিক আছে, এটা যদি এ হয় তাহলে ওয়াই ইজ ইকুয়াল টু এ কমপ্লিমেন্ট। ঠিক আছে, আউটপুটটা পরে আসছি, আগে সার্কিট অনুযায়ী এখানে অ্যান্ড গেটের সম্বন্ধে যেটা লেখা হয়েছে সেটা আগে দেখি। বলছে যে ন্যান্ড গেট ব্যবহার করে নট গেট তৈরি। দেখো ন্যান্ড গেটের দুটি ইনপুট প্রান্ত, দুটি ইনপুট মাত্র মানে কি, এইটা একটা ইনপুট প্রান্ত, এইটা একটা ইনপুট প্রান্ত,
এই দুটো ইনপুট প্রান্তকে একসঙ্গে যুক্ত করে দিয়েছি, যুক্ত করে তার মধ্যে দিয়ে এবার একটা ইনপুট এখানে চালিয়ে দিয়েছি, একটা ইনপুট প্রান্তে পরিণত করেছি। তাহলে কিভাবে একটা ইনপুট প্রান্তে পরিণত করেছি বুঝতে পারলে? ন্যান্ড গেটের দুটি ইনপুট প্রান্ত যুক্ত করে একটি ইনপুট প্রান্তে পরিণত করে, তা ন্যান্ড গেটের এই দুটো ইনপুট প্রান্তকে যুক্ত করে একটি ইনপুট প্রান্তে পরিণত করেছি। অর্থাৎ মনে করো এখান দিয়ে একটা তার বেরিয়েছে, এখান দিয়ে একটা তার বেরিয়েছে, এই দুটো তারকে একসাথে যুক্ত করে দিয়ে এখান দিয়ে একটা তার নিয়ে যাওয়া হয়েছে। তাহলে কি হয়ে গেল? দুটো ইনপুট প্রান্ত হলেও দুটো ইনপুট প্রান্তকে আমরা একটা ইনপুট প্রান্তে পরিণত করে দিতে পারলাম। সেই ইনপুট প্রান্তটার নাম দেওয়া হয়েছে এ। ঠিক আছে, পরিণত করে ওই প্রান্তে যে কোনো একটি চলরাশি বা লিটারেল প্রবেশ করালে, তাহলে ওই প্রান্তে এই প্রান্তে অর্থাৎ একটি ইনপুট প্রান্তে পরিণত করে ওই প্রান্তে যে কোনো একটি চলরাশি বা লিটারেলটা কি? এ। তাহলে একটি চলরাশি বা লিটারেল, সেটা হচ্ছে এ, প্রবেশ করালে আউটপুট প্রান্তে চলরাশি বা লিটারেলের পরিপূরক বা বিপরীত মান প্রদর্শিত হয়। দেখো আউটপুট প্রান্তে কি হচ্ছে? চলরাশি বা লিটারেলের বিপরীত প্রান্ত কি? এ কমপ্লিমেন্ট প্রদর্শিত হচ্ছে, যা প্রকৃতপক্ষে নট গেটের অনুরূপ কাজ করে। তাহলে এ কমপ্লিমেন্ট হচ্ছে যা প্রকৃতপক্ষে নট গেটের অনুরূপ কাজ করে। তাহলে এই এ কে ইনপুট হিসেবে নিলে এ কমপ্লিমেন্ট হয়ে যাবে, যেটা প্রকৃতপক্ষে নট গেটের অনুরূপ কাজ করে। সেটা কিভাবে হচ্ছে না দেখো কিভাবে, এরপর আউটপুটটা কিভাবে আসছে, কিভাবে ন্যান্ড গেট থেকে নট গেট তৈরি হচ্ছে, ন্যান্ড গেট থেকে নট গেট কি করে তৈরি করা হচ্ছে। তাহলে এ একটা প্রান্ত নিয়েছি, ঠিক আছে, এখানে কি হয়ে যাচ্ছে? এ কমপ্লিমেন্ট হয়ে যাচ্ছে। আউটপুটটা হবে আউটপুট ওয়াই ইকুয়ালস টু এ ডট এ কমপ্লিমেন্ট ইকুয়ালস টু এ কমপ্লিমেন্ট, এ ডট এ ব্র্যাকেট দিয়ে কমপ্লিমেন্ট ইকুয়ালস টু হয় এ কমপ্লিমেন্ট আইডেমপোটেন্ট ল অনুযায়ী। ঠিক আছে, কি ল অনুযায়ী? আইডেমপোটেন্ট ল অনুযায়ী। তাহলে একটা এ, তাহলে এই একটা এর জন্য একটা এ, আর এই একটা ইনপুটের জন্য একটা এ, আর এই একটা ইনপুটের জন্য একটা এ ডট এ তার কমপ্লিমেন্ট, যেহেতু নট গেট কি হয়? তার পরিপূরক সবসময় প্রকাশ করে, তাহলে তার কমপ্লিমেন্ট, এটা এ ডট এ কমপ্লিমেন্ট মানে হলো এ কমপ্লিমেন্ট, কি অনুযায়ী? আইডেমপোটেন্ট ল অনুযায়ী। ঠিক আছে, তাহলে ন্যান্ড গেট থেকে নট গেট তৈরি হয়ে গেল। এরপর আমরা দেখব ন্যান্ড গেট ব্যবহার করে অ্যান্ড গেট তৈরি। ন্যান্ড গেট ব্যবহার করে অ্যান্ড গেট তৈরি কি না, যে কোনো দুই বা ততোধিক ইনপুট বা চলরাশি লিটারেল একটি ন্যান্ড গেটের মধ্যে প্রবেশ করালে, যে কোনো দুই বা ততোধিক ইনপুট বা চলরাশি বা লিটারেল একটি ন্যান্ড গেটের মধ্যে, তাহলে একটি ন্যান্ড গেটের মধ্যে প্রবেশ করালে যে আউটপুট পাওয়া যায় তা পুনরায় অপর একটি ন্যান্ড গেটের ইনপুট প্রান্তগুলিতে প্রবেশ করালে যে ফলাফল পাওয়া যাবে তা প্রথমে প্রদত্ত ইনপুট দিয়ে তৈরি অ্যান্ড গেটের ফলাফলের সমান। তাহলে দেখো এখানে ফার্স্টে একটা ন্যান্ড গেট তৈরি করা হয়েছে। ন্যান্ড গেটে হচ্ছে দুই বা ততোধিক ইনপুট বা চলরাশি নেওয়া হয়েছে, একটা এ আর বি, অর্থাৎ এ আর বি হচ্ছে দুটি চলরাশি বা লিটারেল নেওয়া হয়েছে। সেই দুটি চলরাশি বা লিটারেলকে একটি ন্যান্ড গেটের মধ্যে প্রবেশ করানো হয়েছে। প্রবেশ করানোর ফলে কি হয়েছে? আউটপুট এসেছে। একটি ন্যান্ড গেটের মধ্যে প্রবেশ করলে আউটপুট কি আসছে? এ ডট বি কমপ্লিমেন্ট, অ্যান্ড গেটের ক্ষেত্রে অপারেশন কি হয়? ডট দিয়ে হয়। তাহলে যেহেতু এখানে নট আছে তাহলে তার কমপ্লিমেন্ট হয়ে যাবে, নট থাকার কারণে তার কমপ্লিমেন্ট এসেছে, আর যেহেতু অ্যান্ড গেট তৈরি করছি তাই জন্য ডট এসেছে। তাহলে এ ডট বি কমপ্লিমেন্ট হলো। এই এ ডট বি কমপ্লিমেন্ট যে আউটপুটটা বেরোলো সেটা পুনরায় আবার ন্যান্ড গেটের প্রান্তগুলিতে প্রবেশ করানো হলো। আবার একটা ন্যান্ড গেট তৈরি করে সেই ন্যান্ড গেটের মধ্যে এই যে আউটপুটটা বেরোলো, অর্থাৎ আগের যে ন্যান্ড গেটের আউটপুটটা বেরিয়েছে সেই আউটপুটটাকে আবার একটা ন্যান্ড গেট তৈরি করে ন্যান্ড গেটের ইনপুট প্রান্তগুলিতে প্রবেশ করালে এই যে ফলাফলটা পেলাম y ইকুয়ালস টু এ ডট বি, যে ফলাফল পাওয়া যাবে তা প্রথমে প্রদত্ত ইনপুট দিয়ে তৈরি অ্যান্ড গেটের ফলাফলের সমান। দেখো আউটপুটটা দেখলেই তোমরা বুঝতে পারবে। আউটপুট ওয়াই এ বি কমপ্লিমেন্ট, তাহলে একটা হচ্ছে ফার্স্টে একটা হচ্ছে অ্যান্ড গেট তৈরি করেছি, সেটা হচ্ছে এ বি। তাহলে এ বি কমপ্লিমেন্ট এসেছে। তারপর
ডট দিয়ে আবার এবি কমপ্লিমেন্ট, আবার একটা হচ্ছে অ্যান্ড গেট তৈরি করেছি, তাহলে দুটো অ্যান্ড গেট তৈরি হলো, তাহলে এবি কমপ্লিমেন্ট ডট এবি কমপ্লিমেন্ট দিয়ে গোটাটার হচ্ছে কমপ্লিমেন্ট দিয়ে সমস্ত কিছুর কমপ্লিমেন্ট, তাহলে সেটা কি হবে এবি কমপ্লিমেন্ট দিয়ে আবার এই গোটাটার কমপ্লিমেন্ট ইকুয়ালস টু কি, ইকুয়ালস টু হচ্ছে এবি। এটা কি করে আসছে, ইনভলিউশন ল দিয়ে। তাহলে ন্যান্ড গেট ব্যবহার করে অ্যান্ড গেট তৈরির সূত্রটা বুঝতে পারলে কি না, ফার্স্ট হচ্ছে এবি কমপ্লিমেন্ট ডট এবি কমপ্লিমেন্ট। কি করে আসছে দেখো, এই একটা অ্যান্ড গেটের জন্য একটা এবি কমপ্লিমেন্ট, ঠিক আছে, মোট দুটো এবি কমপ্লিমেন্ট আসছে। এই একটা অ্যান্ড গেটের জন্য একটা এবি কমপ্লিমেন্ট, এই একটা অ্যান্ড গেটের জন্য একটা এবি কমপ্লিমেন্ট, এই একটা ন্যান্ড গেটের জন্য আবার একটা এবি কমপ্লিমেন্ট। তাহলে এবি কমপ্লিমেন্ট ডট এবি কমপ্লিমেন্ট দিয়ে হচ্ছে গোটাটার কমপ্লিমেন্ট, এবি কমপ্লিমেন্ট ডট এবি কমপ্লিমেন্ট দিয়ে গোটাটার কমপ্লিমেন্ট। এটা হয়ে যাবে এবি কমপ্লিমেন্ট তার কমপ্লিমেন্ট, আইডেম্পটেন্ট ল অনুযায়ী এবি কমপ্লিমেন্ট তার কমপ্লিমেন্ট মানে হচ্ছে এবি, ইনভলিউশন ল দিয়ে। তাহলে এই হলো ন্যান্ড গেট ব্যবহার করে অ্যান্ড গেট তৈরি। এরপর শিখব ন্যান্ড গেট ব্যবহার করে অর গেট তৈরি। ন্যান্ড গেট ব্যবহার করে কোনো ইনপুট বা চলরাশি পরিপূরক বা নন গেট তৈরি করা যায়। তাহলে ন্যান্ড গেট ব্যবহার করে কোনো ইনপুট বা চলরাশির পরিপূরক বা নট গেট তৈরি করা যায়, সেটা আগেই আমরা শিখেছি কিভাবে আমরা ন্যান্ড গেট থেকে নট গেট তৈরি করছি, কিভাবে আমরা ন্যান্ড গেট থেকে নট গেট তৈরি করছি সেটা আগেই শিখেছি। তাহলে ন্যান্ড গেট ব্যবহার করে কোনো ইনপুট বা চলরাশির পরিপূরক বা নট গেট তৈরি করা যায়। এবার কোনো ন্যান্ড গেটের ইনপুটগুলোতে যদি নির্দিষ্ট চলরাশি বা লিটারেলগুলি পরিপূরক প্রবেশ করানো হয়, তাহলে ন্যান্ড গেটটির ফলাফল বা আউটপুট অর গেটের ফলাফল বা আউটপুটের মতো হবে। মানেটা কি দেখো, ন্যান্ড গেট ব্যবহার করে কোনো একটি ইনপুট বা চলরাশি পরিপূরক বা নট গেট তৈরি করা যায়। তাহলে দেখো, ন্যান্ড গেট ব্যবহার করে কোনো একটি ইনপুট বা চলরাশির পরিপূরক বা নট গেট তৈরি করছি, তাহলে এ দিয়ে এ কমপ্লিমেন্ট, বি দিয়ে বি কমপ্লিমেন্ট তৈরি করেছি, নট গেট তৈরি করেছি। তারপর কি, এবার কোনো ন্যান্ড গেটের ইনপুটগুলিতে যদি নির্দিষ্ট চলরাশি বা লিটারেলগুলি প্রবেশ করানো হয়, তাহলে ন্যান্ড গেটটির ফলাফল বা আউটপুটটির অর গেট ফলাফল বা আউটপুটের মতো হবে। এবার এই দুটি নট গেটের ফলাফলকে কি হয়েছে, একটি ন্যান্ড গেটের মধ্যে প্রবেশ করিয়েছি, একটি কি গেটের মধ্যে প্রবেশ করেছি, একটি ন্যান্ড গেটের মধ্যে প্রবেশ করেছি। এই ন্যান্ড গেটের ইনপুটগুলোতে যদি নির্দিষ্ট চলরাশি বা লিটারেলের পরিপূরক প্রবেশ করানো হয়, এই যে এ কমপ্লিমেন্ট, এটা কি, এটা হচ্ছে কোনো ইনপুটের চলরাশি বা পরিপূরক বা নট গেট, আর বি বা বি কমপ্লিমেন্ট এটা হচ্ছে কোনো ইনপুটের চলরাশি বা পরিপূরক বা নট গেট। এই এ কমপ্লিমেন্ট আর বি কমপ্লিমেন্টকে কি করা হয়েছে, একটি ন্যান্ড গেটের, এইটা কি, এটা হচ্ছে ন্যান্ড গেট, এটা একটা ন্যান্ড গেট, একটি ন্যান্ড গেটের ইনপুটগুলোতে প্রবেশ করানো হয়েছে। প্রবেশ করানোর ফলে কি হয়েছে, ন্যান্ড গেটটির ফলাফল বা আউটপুট অর গেটের ফলাফল বা আউটপুটের মতো হবে, ওয়াই ইকুয়ালস টু এ প্লাস বি। কি করে হচ্ছে আউটপুট, এ কমপ্লিমেন্ট ডট বি কমপ্লিমেন্ট, এ কমপ্লিমেন্ট ডট বি কমপ্লিমেন্ট দিয়ে হচ্ছে গোটাটার কমপ্লিমেন্ট, দিয়ে এ কমপ্লিমেন্ট প্লাস বি কমপ্লিমেন্ট কি না, ডি মর্গানস ল অনুযায়ী আমরা জানি কি করে ডি মর্গানস লতে কি করে এটা অ্যাপ্লাই করা হয়েছে, বুঝতে পারছো, ডি মর্গানস ল আগেই আমরা শিখেছি। দিয়ে এ প্লাস বি ইনভলিউশন ল অনুযায়ী হয়ে গেল। তাহলে এইভাবে আমরা ন্যান্ড গেট থেকে অর গেট তৈরি করি। এ কমপ্লিমেন্ট ডট বি কমপ্লিমেন্ট দিয়ে হচ্ছে গোটাটার কমপ্লিমেন্ট, একটা এ কমপ্লিমেন্ট হলো একটা বি কমপ্লিমেন্ট হলো, দুটোকে হচ্ছে ডট দিয়ে একটা কমপ্লিমেন্ট হলো। তাহলে এবার ডি মর্গানস লতে কি, এ কমপ্লিমেন্ট তার কমপ্লিমেন্ট প্লাস বি কমপ্লিমেন্ট তার কমপ্লিমেন্ট, এ কমপ্লিমেন্ট তার কমপ্লিমেন্ট দিয়ে প্লাস দিতে হলো বি কমপ্লিমেন্ট তার কমপ্লিমেন্ট। এবার এ কমপ্লিমেন্ট এ মানে হচ্ছে এ, বি কমপ্লিমেন্ট বি মানে হচ্ছে বি, আর মাঝখানে প্লাস ছিল প্লাস বসে গেল। আর ডি মর্গানস ল অনুযায়ী ডট থেকে কি করে প্লাস হয় তোমরা জানো, আগেই সেটা বলা হয়েছে। এরপর হচ্ছে নট গেট। তাহলে কি শিখলাম, ন্যান্ড গেট ব্যবহার করে শিখলাম নট গেট, অ্যান্ড গেট আর অর গেট তৈরি। এরপর শিখব নর গেট ব্যবহার করে অ্যান্ড অর আর নট তৈরি। ফার্স্টে আমরা শিখি নর গেট ব্যবহার করে অর গেট তৈরি। যে কোনো দুই বা ততোধিক ইনপুট বা চলরাশি বা লিটারেল একটি নর গেটের মধ্যে প্রবেশ করালে যে আউটপুট পাওয়া যায় তা পুনরায় অপর একটি নর গেটের ইনপুট প্রান্তগুলিতে প্রবেশ করালে যে ফলাফল পাওয়া যায় তা প্রথমে প্রদত্ত ইনপুট দিয়ে তৈরি অর গেটের ফলাফলের সমান। দেখো, ছবি দেখার সাথে সাথে এই লেখাটা পড়লেই তোমরা বুঝতে পারবে। যে কোনো দুই বা ততোধিক ইনপুট বা চলরাশি বা লিটারেল একটি নর গেটের মধ্যে প্রবেশ করালে, তাহলে দুই বা ততোধিক চলরাশি বা
লিটারেল কি এ আর বি, তাকে একটি নর গেটের মধ্যে প্রবেশ করানো হয়েছে। প্রবেশ করালে যে আউটপুট পাওয়া যাবে, কি আউটপুট পাওয়া যাবে, এ প্লাস বি তার কমপ্লিমেন্ট। যে আউটপুটটা পাওয়া গেছে সেটা কি না এ প্লাস বি তার কমপ্লিমেন্ট, তা পুনরায় অপর একটি নর গেটের ইনপুট প্রান্তগুলিতে প্রবেশ করলে, এবার সেটাকে আবার পুনরায় অপর একটি নর গেটের ইনপুট প্রান্ততে প্রবেশ করালে যে ফলাফল পাওয়া যাবে, এই যে দেখো এ প্লাস বি তার কমপ্লিমেন্ট এসেছে, এবার সেটাকে আবার পুনরায় অপর একটি নর গেটের ইনপুটতে প্রবেশ করানো হয়েছে। প্রবেশ করলে যে ফলাফল পাওয়া যাবে তা প্রথমে প্রদত্ত ইনপুট দিয়ে তৈরি অর গেটের সমান। দেখো ওয়াই ইকুয়ালস টু এ প্লাস বি তার কমপ্লিমেন্ট প্লাস এ প্লাস বি কমপ্লিমেন্ট, ঠিক আছে। দিয়ে এ প্লাস বি কমপ্লিমেন্ট তার কমপ্লিমেন্ট আইডেম্পটেন্ট ল অনুযায়ী এ প্লাস বি কমপ্লিমেন্ট তার কমপ্লিমেন্ট মানে হচ্ছে এ প্লাস বি, ইনভলিউশন ল, ঠিক আছে। তাহলে কিভাবে হচ্ছে বুঝতে পারছো। আর নর গেটের ক্ষেত্রে অপারেশন প্লাস হয়, সেটা তো হচ্ছে আগের ভিডিওতেই হচ্ছে বলে দেওয়া রয়েছে কিভাবে। তোমরা হয়তো ভাবছো ন্যান্ড গেটের ক্ষেত্রে সব ডট দিয়ে হচ্ছে, নর গেটের ক্ষেত্রে সব প্লাস দিয়ে হচ্ছে, কেন সেটা হচ্ছে বলাই রয়েছে। ন্যান্ড গেটের প্রতীক গেট, ট্রুথ টেবিল, ন্যান্ড গেটের সম্বন্ধে পড়লেই জানতে পারবে, সেগুলো আগের ভিডিওতেই বলে দেওয়া রয়েছে ন্যান্ড গেট আর নর গেট সম্বন্ধে, ঠিক আছে। প্রত্যেকটা জিনিসকে স্টেপ বাই স্টেপ পড়তে হবে, তাহলে পুরো জিনিসগুলো সহজ মনে হবে। তাহলে এ প্লাস বি তার কমপ্লিমেন্ট দিয়ে প্লাস এ প্লাস বি তার কমপ্লিমেন্ট, তাহলে দুটো কমপ্লিমেন্ট এলো মানে এ প্লাস বি কমপ্লিমেন্ট তার কমপ্লিমেন্ট, এ প্লাস বি কমপ্লিমেন্ট তার কমপ্লিমেন্ট মানে হচ্ছে এ প্লাস বি, ইনভলিউশন ল অনুযায়ী। তাহলে নর গেট ব্যবহার করে অর গেট তৈরি হয়ে গেল। এরপর কি, এরপর শিখবো হচ্ছে নর গেট ব্যবহার করে নট গেট তৈরি। জাস্ট এই জিনিসগুলোকে পড়বো আর ছবিটা দেখবো, তাহলেই আমাদের বুঝতে সহজ হবে। কি না, নর গেটের দুটি ইনপুট প্রান্ত যুক্ত করে একটি ইনপুট প্রান্তে পরিণত করে ওই প্রান্তে যে কোনো একটি চলরাশি বা লিটারেল প্রবেশ করালে আউটপুট প্রান্তে ওই চলরাশি বা লিটারেলের পরিপূরক বা বিপরীত মান প্রদর্শিত হয়, যা প্রকৃতপক্ষে নট গেটের অনুরূপ কাজ করে। তাহলে নর গেটের দুটি ইনপুট প্রান্ত, দেখো নর গেটের দুটি ইনপুট প্রান্তকে যুক্ত করে একটি ইনপুট প্রান্তে পরিণত করা হলো, পরিণত করে ওই প্রান্তে যে কোনো একটি চলরাশি বা লিটারেল প্রবেশ করানো হলো, সেটা হচ্ছে এ। করালে আউটপুট প্রান্তে ওই চলরাশি বা লিটারেলের পরিপূরক বা বিপরীত মান প্রদর্শিত হয়, সেটা হচ্ছে এ কমপ্লিমেন্ট, যা প্রকৃতপক্ষে নট গেট রূপে কাজ করে। আউটপুট কি, এ প্লাস এ কমপ্লিমেন্ট ইকুয়ালস টু এ কমপ্লিমেন্ট, আইডেম্পটেন্ট ল অনুযায়ী, ঠিক আছে। তাহলে খুবই ইজি, বুঝতেই পারছো। এরপর কি না, নর গেট ব্যবহার করে অ্যান্ড গেট তৈরি। সেটা কি না, নর গেট ব্যবহার করে যে কোনো ইনপুট বা চলরাশির পরিপূরক বা নট গেট তৈরি করা যায়। এটা আগেই আমরা জেনেছি যে নর গেট ব্যবহার করে যে কোনো ইনপুট বা চলরাশির পরিপূরক বা নট গেট তৈরি করা যায়। এই যে দেখো এ থেকে এ কমপ্লিমেন্ট অর্থাৎ নট গেট তৈরি করতে পেরেছি, আবার বি থেকে বি কমপ্লিমেন্ট অর্থাৎ নট গেট তৈরি করতে পেরেছি। কি করে না, নর গেটের সাহায্যে। তাহলে নর গেটের সাহায্যে আমরা খুব সহজেই নট গেট তৈরি করতে পারি। কি করে, জাস্ট চলরাশি বা পরিপূরকের কমপ্লিমেন্ট করে দিয়ে, ঠিক আছে। তারপর কি না, এবার কোনো নর গেটের ইনপুটগুলোতে যদি নির্দিষ্ট চলরাশি বা লিটারেলগুলি পরিপূরক প্রবেশ করানো হয়, তাহলে নর গেটটির ফলাফল বা আউটপুট অ্যান্ড গেটের ফলাফল বা আউটপুটের মতো হয়। তাহলে এই দুটি লিটারেলকে, এ আর বি, এই দুটি লিটারেলকে নট গেটের মধ্যে প্রবেশ করালে যে নট গেট পাওয়া যাচ্ছে সেটা হচ্ছে এ কমপ্লিমেন্ট বি কমপ্লিমেন্ট। এই এ কমপ্লিমেন্ট বি কমপ্লিমেন্টকে নট গেটের ইনপুট এ কমপ্লিমেন্ট আর বি কমপ্লিমেন্ট, এই দুটো হচ্ছে নট গেটের ইনপুটে প্রবেশ করানো হয়েছে। প্রবেশ করানোর পর যদি নির্দিষ্ট চলরাশি বা লিটারেলগুলি পরিপূরক প্রবেশ করানো হয়, এই যে পরিপূরকগুলো কি প্রবেশ করেছি, এ কমপ্লিমেন্টকে প্রবেশ করেছি আর বি কমপ্লিমেন্টকে হচ্ছে প্রবেশ করেছি নট গেটের মধ্যে, তাহলে নট গেটটির ফলাফল বা আউটপুট অ্যান্ড গেটের ফলাফল বা আউটপুটের মতো হয়। তাহলে যে কমপ্লিমেন্টগুলো এলো নট গেট থেকে নট গেট তৈরি করার পর যে কমপ্লিমেন্ট দুটো এলো, সেই কমপ্লিমেন্টটিকে অর্থাৎ সেই পরিপূরক সেই লিটারেলটিকে অর্থাৎ কমপ্লিমেন্টের লিটারেলটিকে অর্থাৎ হচ্ছে পরিপূরককে পরিণত হওয়ার পর সেই লিটারেল দুটোকে একটি নট গেটের মধ্যে হচ্ছে প্রবেশ করালেই যে আউটপুটটা পাওয়া যায় সেটাই হচ্ছে অ্যান্ড গেটের ফলাফল বা আউটপুটের মতো হবে। ওয়াই ইকুয়ালস টু এ বি, কী করে হচ্ছে আউটপুট ওয়াই ইকুয়ালস টু এ কমপ্লিমেন্ট প্লাস বি কমপ্লিমেন্ট তার কমপ্লিমেন্ট ইকুয়ালস টু এ কমপ্লিমেন্ট তার কমপ্লিমেন্ট ডট বি কমপ্লিমেন্ট তার কমপ্লিমেন্ট, ডি মর্গানস ল অনুযায়ী ইকুয়ালস টু এ বি, ইনভলিউশন ল।
তাহলে এখানে দেখো প্লাস থাকলে ডট হয়ে যাচ্ছে। কি ক্ষেত্রের ক্ষেত্রে? নর গেট থেকে অ্যান্ড গেট তৈরির ক্ষেত্রে দেখো ডি মর্গানস লতে প্লাস থাকলে ডট হয়ে যাচ্ছে, আর এখানে দেখো ডট ছিল প্লাস হয়ে গেছে। তাহলে ডট থাকলে ডি মর্গানস লতে প্লাস হয়ে যাবে, আর প্লাস থাকলে ডি মর্গানস লতে ডট হয়ে যাবে। ঠিক আছে, তাহলে এটা বুঝতে পারলে। তাহলে এ কমপ্লিমেন্ট প্লাস বি কমপ্লিমেন্ট মানে কি? এ কমপ্লিমেন্ট তার কমপ্লিমেন্ট ডট বি কমপ্লিমেন্ট তার কমপ্লিমেন্ট ডি মর্গানস ল অনুযায়ী ইকুয়ালস টু এ বি ইনভলিউশন ল অনুযায়ী। তাহলে খুব সহজেই তোমরা বুঝতে পারলে কি করে ন্যান্ড গেট থেকে অ্যান্ড অর আর নট তৈরি করা যায়, আর কিভাবে নর গেট থেকে অ্যান্ড অর আর নট তৈরি করা যায়। ঠিক আছে, তাহলে খুবই সিম্পল ব্যাপার। জাস্ট আমি এখানে লেখাগুলো লিখে দিয়েছি, সেই লেখাগুলো পড়ে জাস্ট ছবিটাকে আঁকবে, তাহলেই হচ্ছে বুঝতে পারবে। ঠিক আছে, তাহলে আজকে এই ইউনিভার্সাল গেট বা সার্বজনীন গেট নিয়ে আলোচনা করা হলো। আজকের ভিডিওটা এই পর্যন্তই থাকবে। আর অবশ্যই তোমাদের যদি কোথাও যদি বুঝতে অসুবিধা হয় অবশ্যই হচ্ছে কমেন্ট করে জানিও, আর এই নোটটাকে অবশ্যই হচ্ছে লিখে নিও আর যদি কিছু কোশ্চেন থাকে অবশ্যই কমেন্ট করে জানাবে। আর ভিডিওটা কেমন লাগলো সেটাও কমেন্ট করে জানিও। আর ভিডিওটা তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং দিস ভিডিও।